মানে আমার বৌদি মনির প্রসব বেদনা শুরু হয়েছে। কর্তাবাবু অবশ্য দুদিন আগে থেকে শহর থেকে ভালো ডাক্তার নিয়েছে, সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই মথুরাপুর গ্রামে প্রতাপনারায়ণ চৌধুরী কোথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। জমিদারিটি অবশ্য অনেকদিন আগে চলে গেছে, কিন্তু মেজাজটা থেকে গেছে। এখন হয়েছেন বিজনেসম্যান, করাতকল রাইস মিল কি নেই। এই রে আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হয়নি। আমি হচ্ছি এবারের ম্যানেজার। সেই কোন ছোট বয়সে বাড়িতে কাজে ঢুকেছি কর্তাবাবুর বাবার আমলে। সেদিন থেকে বাড়িতে কাজ করতে করতে আমি এবারের একজন হয়ে গেছি, তাই তো এবারে সবাই আমাকে খুব ভালোবাসে। না আজ মনে হয় বৃষ্টি ছাড়বে না। আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো, কিন্তু এদিকের কোনো খবর নেই। এই যে ভানু, তুই এখানে, এদিকের কোনো খবর আছে? না কর্তাবাবু, ভেতর থেকে কোনো খবর আসেনি। ও, কোনো খবর আসেনি। আচ্ছা ভানু, তোর কর্তামার শরীর ঠিক আছে তো? তা তো বলতে পারবো না কর্তাবাবু, কারণ ভেতর যাও তো পারো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিটা করছিস? আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আপনি যেখানে আমিও তো সেখানে। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ভানু তুই কিছু মনে করিস না, আসলে আমি ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাকে স্মরণ করা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। তা হ্যাঁ রে ভানু, বলতে পারিস তোর কর্তামার ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে গো কর্তাবাবু, দেখবেন গিন্নিমা আপনার কোলে পুত্র সন্তান তুলে দেবেন। তা না হয় স্বীকার করলাম, কিন্তু মেয়েও তো হতে পারে। তবে আজকালকার দিনে ছেলে মেয়ে দুই সমান। ভানু, আমার কিন্তু মেয়েই পছন্দ। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওদিক থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, যা 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 যা। ভাবতে পারছি না অতগুলো ডাক্তার করছে নাকি, সারা বাড়িটাকে তো একেবারে নার্সিংহোম বানিয়ে ফেলেছে। তাহলে কি কোনো বিপদ আমার স্ত্রী লক্ষ্মীর অথবা আমার সন্তানের? না না না, এ আমি কি বলছি, এ আমি কি ভাবছি? ঈশ্বর, তুমি ওদের রক্ষা করো ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। কিরে কি হয়েছে? বলেছিলাম আপনার ছেলে হয়েছে, আমি বলেছিলাম না ছেলে হবে। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, আমার মুখ রেখেছো। তা ভানু, তোর এই সুসংবাদটা দেওয়ার জন্য আমার এই গলার হারটা তোকে আমি উপহার দিচ্ছি। এই নে, ধর 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 ধর। কর্তাবাবু, এটা তো আমি নিতে পারবো না। কেন রে, কি হয়েছে? কর্তাবাবু, গিন্নিমা। গিন্নিমা? গিন্নিমা। চুপ করে থাকিস না, বল। গিন্নিমা নেই। মারুন মারুন কর্তাবাবু, মারতে মারতে আমাকে মেরে ফেলুন, কারণ এই চরম সত্যিটা তো আজ আমাকে আপনাকেই শোনাতে হবে। গিন্নিমা তার পুত্র সন্তানকে আমার কোলে তুলে দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না, এ হতে পারে না। লক্ষ্মী আমাকে ছেড়ে চলে যেতে পারে না। লক্ষ্মী, লক্ষ্মী তুমি ফিরে এসো, তোমার এই সন্তান আমি চাই না। বলতে পারো লক্ষ্মী, তোমার এই সন্তান নিয়ে আমি এখন কি করব? এই ছেলেকে আপনি বড় করে তুলবেন। আজ থেকে আপনি এর বাবা, আপনি এর মা। গিন্নিমা তার পুত্র সন্তানের মুখ থেকে আর মা ডাক শুনতে পেল না, তাই যে পুত্র সন্তান আপনাকে দিয়ে গেল তার মুখ থেকে আপনি বাবা ডাক শুনতে পাবেন। ওর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। ওকে তুই নিয়ে যা, নিয়ে যা, এমনকি ওর মুখ আমি দেখতে চাই না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে কর্তাবাবু? ভানু, আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কারণ ও আমার শত্রু। ও ওই আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু দিয়ে গেছে আপনার বংশের প্রদীপ, নিজে নিভে গিয়ে জ্বালিয়ে দিয়ে গেছে আপনার বংশের বাতিকে। না, বাতি নয়, দাবানল। আর সেই দাবানলের লেলিহান শিখায় আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শোন, যা বলছি তাই কর। ওকে কোনো অনাথাশ্রমে রেখে আস, অথবা এমন কোনো জায়গায় রেখে আসবি যেখান থেকে ফিরে এসে কোনোদিন আমার সামনে দাঁড়াতে না পারে। কারণ আজ ওর মাকে খেয়েছে, দুদিন পরেও আমাকে খাবে। যা বলছি তাই কর, নিয়ে যা। কর্তাবাবু, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব ভানু, বলতে পারিস কি করে শান্ত হব? যা বলছি তাই কর, আর এটাই আমার শেষ কথা। কর্তাবাবু, যাবেন না, আমার কথা শুনুন। সময় শেষ কথা বলবে কর্তাবাবু। আজ যে ছেলের আপনি মুখ দর্শন করতে চাইলেন না, একদিন সেই ছেলের জন্য গর্বে আপনার বুকটা ভরে যাবে। আজ যে বাবা ডাককে আপনি অস্বীকার করতে চাইলেন, একদিন সেই ছেলের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য হৃদয়টা আপনার ব্যাকুল হয়ে উঠবে। সেদিন আপনার অনেক কিছু বলার থাকলেও
শুধু শেষ কথাটাই বাকি থেকে যাবে কর্তা বাবু, শুধু শেষ কথাটাই বাকি। 30 বছর পর। ওহ, সেই কখন থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসার সময় হলো না বাবুর। আজ আসুক একবার, ওরই একদিন কি আমারই একদিন। সামনে দেখা হলেই প্রেম একেবারে উথলে ওঠে। মন দিল না বধু, মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। মিতিরি গো মিতিরি, পচা মিতিরি গো, এই যে জুতো পালিশ করার পচা মিতিরি। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আমি কিন্তু রোজ তোমাকে এখানে দেখি গো বেগম সাহেবা, তুমি তো রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকো, আর একটা ছোঁড়া মোটর সাইকেলে করে এসে তোমাকে শু করে এখান থেকে নিয়ে চলে গেছে। সেই ছোঁড়াটা বুঝি আজ তোমাকে নিতে আসেনি? বুঝেছি বুঝেছি, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। না, ঝগড়া হয়নি। তাছাড়া তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে যাবই বা কেন? নিজের কাজ করো। করছি তো বেগম সাহেবা, করছি তো, এই যে নিজের কাজ করছি, জুতো পালিশের কাজ করছি, দেখছো না? তবে একটা কাজের কথা বলি, শোনো গো বেগম সাহেবা, আমি কিন্তু এখনো খালি রয়েছি গো, যদি মনে করো তো তুমি আমার সঙ্গে প্রেম করতে পারো গো। চটে যাচ্ছ কেন বেগম সাহেবা, চটে যাচ্ছ কেন? তুমি যা বলবে আমি তোমার সব কথা মেনে চলবো। আহা, তাই নাকি? বুড়োর শখ মন্দ নয়া। দুদিন বাদে চিতায় উঠবে এখন নাকি প্রেম করার শখ। আরে প্রেম করার আবার বয়স আছে নাকি গো? এই দেখো না, আমার 4-20 বয়স হলে কি হবে? তুমি একবার আমাকে বিয়ে করে দেখো, তোমাকে একেবারে 20-25টা বাচ্চার মা বানিয়ে দেবো। তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমার হাত ধরছো কেন? ছেড়ে দাও বলছি। বাবা, হাতটা কি নরম! ছেড়ে দাও। এই জানো, তোমার নরম হাতের ছোঁয়া পেয়ে না আমার সারা শরীরে কারেন্ট লেগে গেছে গো। তাহলে তো লোক ডাকতে হবে। দেখো দেখো, আমার সারা শরীরে কারেন্ট লেগে গেছে। আমাকে বাঁচাও। ও বাবা রে, কি হচ্ছে কি? কি হচ্ছে এখানে? ছাড়ো মেয়েটাকে, ছাড়ো, ছাড়ো বলছি। কি করে ছাড়বো? আমার সারা শরীরে কারেন্ট লেগে গেছে। নারদ থেকে মেরে তোর ভবলীলা একেবারে সঙ্গ করে দেবো। দাঁড়ান দাঁড়ান, আমি ভালো করে একখানা ছবি তুলে নি। একটা সুন্দর যুবতী নারীকে একা পেয়ে 80 বছরের বৃদ্ধ তার শ্লীলতা হারানোর চেষ্টা। আরে পটল কুমার, ম্যাডামের ফেসটা একবার দেখো। আরে দেখো ম্যাডামের ফেসটা। বাহ, অপূর্ব, অসাধারণ, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। হবে হবে, আপনার হবে, আপনি নায়িকা হতে পারবেন। ওকে তো অনেক আগেই আমার নায়িকা বানিয়ে নিয়েছি গো। ম্যাডাম, আমি হচ্ছে ফিল্ম প্রডিউসার বিকাশ সেন। নমস্কার। আর উনি হচ্ছেন বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার। নমস্কার। আমি নায়িকা হব বিকাশ বাবু। স্যার যখন বলেছেন আমরা আপনাকে নায়িকা বানাবো। জানেন বিকাশ বাবু, আমার না অনেক দিনের ইচ্ছে আমি নায়িকা হব। আমি হব তোমার নায়ক। যাও যাও এখান থেকে। বুড়ো বয়সে নায়ক হবে? বলছিলাম কি বিকাশ বাবু, আমি অভিনয় করতে পারবো তো? নিশ্চয় পারবেন, কেন পারবেন না? দেবশ্রী, ঋতুপর্ণা, রচনা, শতাব্দী, এমনকি বোম্বের নায়িকা করিনা আর ঐশ্বর্য রায়কে আমি নায়িকা বানিয়েছি। এই পটল কুমার, ম্যাডাম একটা ভালো করে শট নিয়ে নাও। বলতে হবে না স্যার, আপনাকে বলতে হবে না। ম্যাডাম একটু দাঁড়ান। এই দেখুন, এত সময় আপনার সঙ্গে আমি কথা বলে যাচ্ছি, অথচ আপনার পরিচয়টাই জানা হয়নি। আমার নাম কুসুম ব্যানার্জি। এই মথুরাপুরেই থাকি, প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে।
সে কি কথা গো বেগম সাহেবা, আমিও তো ওইখানেই থাকি গো। আরে এই বুড়োটার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, মাথা খারাপ নয়, মাথা খারাপ নয়, আপনাকে দেখে ওর মাথাটাই ঘুরে গেছে। এই বুড়ো, এখান থেকে তুই যাবি না তোকে আমি? এই, আর একটু এগিয়ে এলে তোকে আমি কেলিয়ে দেবো। যা। এই, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি হচ্ছি ভানু বাবুর নাতি। নাতি? নাতি নয় গো, নাতি নয়, দাদুর পোঙ্গাই দেবার বাতি। স্যার, আমি বলছিলাম অযথা সময় নষ্ট না করে শুটিংটা চালিয়ে যান। এখন রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। সে কি এক্ষুনি শুটিং? হ্যাঁ শুটিং। আচ্ছা আচ্ছা, ধরুন আপনি নায়িকা, নির্জন রাস্তা দিয়ে আপনি একা হেঁটে আসছেন, আর আপনাকে ভিলেন দেখে আপনার দিকে এগিয়ে এলো। তারপর? এগিয়ে এসে আপনার হাত ধরলো। তারপর? তারপর আপনার ইজ্জতের দিকে হাত বাড়ালো। তারপর? তারপর আপনি ভয়ে পালাতে গিয়ে এইভাবে পড়ে গেলেন। তারপর তারপর সে ভিলেনটা আপনার গায়ের উপর এইভাবে ঠিক ঝাঁপে পড়লো। ঠিক এইভাবে, দেখো। চলে যান, চলে যান, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। ছাড়বার জন্য তো ধরিনি সুন্দরী, প্রথম দেখি তোমাকে আবার কাছে পেতে ইচ্ছে করছে, তাই তোমাকে ভোগ না করে আমি কিছুতেই ছেড়ে দেবো না। এসো, চলো আমার সঙ্গে, এসো বলছি। আমি শুটিং করব না। তা বলে কি হয় ম্যাডাম, তা বলে কি হয়? শট শেষ না হওয়া পর্যন্ত শুটিং একদম ভালো হবে না। এই, আপনি চুপ করুন তো। আপনাদের মতলব আমি বুঝতে পেরেছি। কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? কেউ কি নেই? আমি আছি গো, এই পচা মিত্তির। তুই? আমি তোমাকে বাঁচাবো। জানো, ভিলেন যখন নায়িকার উপর অত্যাচার করে তখন তো নায়কের এন্ট্রি হয়। এই বুড়ো, হ্যাঁ? এই মুহূর্তে তুই এখান থেকে যাবি না, এক ঘুষিতে তোকে আমি। এখান থেকে যা। এই সুরে বাচ্চা, এই মুহূর্তে ওই মেয়েটার হাতটা তুই ছেড়ে দে। ছাড়, ছাড় বলছি। বুঝেছি, বুঝেছি, তোর মরণ পাখা গজিয়েছি। দাঁড়া বুড়ো, দাঁড়া, তোর ব্যবস্থা আমি এখনই করছি। শালার বুড়ো ভমকে মেরে একদম। এই, সত্যি করে বল, তুই কে? आशिक में कातिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। आशिक में कातिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। आशिक में कातिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, नींदे उड़ाना, दिल के चुराना, नींदे उड़ाना, बस यही तेरा कसूर। ये की शंकर तुम्हें? यादों से अपने मुखरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। यादों से अपने मुखरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। बादशाह ओ बादशाह, बादशाह हे बादशाह, बादशाह ओ बादशाह, बादशाह हे बादशाह ओ बादशाह, बादशाह हे बादशाह, बादशाह ओ बादशाह, बादशाह। শঙ্কর তুই? চিনতে পেরেছিস তারা? আমি শঙ্কর চৌধুরী, কুসুমের গায়ে হাত দেওয়ার অপরাধে এই মুহূর্তে এই মথুরাপুরের মাটিতে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলতে পারতাম। তুই শুধু ভানু দাদুর নাতি বলে তোকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আমিও তোকে ঠিক দেখে নেব। এই অপমানের বদলা আমি যদি নিতে না পারি তাহলে আমার নাম বিকাশ সেন নয়। জানিস আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায়
তাকে আমি করে দিই খালাস। আরে ফট শালা ফট। আরে কি হলো? তুই এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা কেটে পার। স্যার আমার একটাই অনুরোধ, বল। আপনার এক ঘুষিতে আমার শিক্ষা হয়ে গেছে। তাই তো? তাই বলছি আপনারা দুজনে একটু পাশাপাশি পাশাপাশি দাঁড়ান, আপনাদের রোমান্টিক জুটির একটা ছবি তুলে রাখুন। ওই! আর 1 মিনিট এইখানে দাঁড়িয়ে থাকলে না তোকেই আমি ছবি বানিয়ে দেব। ছবি? এ ফাট! যাক বাবা, সবাই এখান থেকে বিদায় হয়েছে, মাঠ একেবারে পরিষ্কার। এবার ফাঁকা ময়দানে আমি গোল করবো। গোল! আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি। কেন কুসুম? এসবের মানে কি? আরে বাবা, তোমার সঙ্গে একটু মজা করবো বলেই তো আমি এরকম সেজেছিলাম। মাঝখানে ওই দুশলা ঢুকে একেবারে গন্ডগোল করে দিল। ওরা যদি আমার কোনো ক্ষতি করে দিত? না কুসুম না, তোমার এই শঙ্কর যতক্ষণ বেঁচে আছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কুসুম। শঙ্কর? কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জানো জানো কুসুম, সারা সপ্তাহ ধরে একটা দিনের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি, কবে রবিবার আসবে, কবে আমার কুসুম হোস্টেল থেকে ফিরে এই মথুরাপুরে চলে আসবে। তারপর তারপর তোমাতে আমাতে সারা দিন ঘুরে বেড়াবো। তোমার সঙ্গে ঘুরে বেড়াতে আমার বয়েই গেছে। এই কুসুম, কুসুম, এই কুসুম, এই দেখো, রাগ করো না, রাগ করো না। এই দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো দেখো। আরে বাবা হাসছো? মেয়েদের প্রেমে ছেলেরা পাগল হলে সব ছেলেরাই দিনের বেলা আকাশে চাঁদ দেখে। ও তাহলে সূর্য, সূর্য। কিন্তু তোমার কোনো কথাই আমি বলছি না। ও, তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তো? ঠিক আছে ঠিক আছে, আমি ওখান থেকে চললাম। এই কোথায়? চামেলির কাছে। চামেলি? হ্যাঁ চামেলি। চামেলি আমাকে ভীষণ ভালোবাসে। আমি ওর কাছে গেলে আমাকে জড়িয়ে ধরে আদর করে, আমার সারা গায়ে চুমু খায়। কি তুমি? না, 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 তুমি রাগ করো না কুসুম, তুমি রাগ করো না। আমি তোমাকেও ভালোবাসি, আবার চামেলিকেও সমানভাবে ভালোবাসি। ছি, 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 ছি। এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? বলে লজ্জা করছে না? খবরদার বলছি, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। কিন্তু কি করব বলো? আমি যে চামেলির কাছে গেলে ছুটে এসে চামেলি আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে, আমার সারা গায়ে চুমু খাবে। তারপর আমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? তাকে জড়িয়ে ধরে আদর করতে হবে, আর তার সারা গায়ে হাত বলাতে হবে। হাত। শয়তানি চামেলিকে আমি ছাড়বো না। বলো তার বাড়ি কোথায়, তাকে দেখতে কেমন? ভালো 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 ভালো। আরে বাবা ছাড়ো ছাড়ো বলছি। উফ বাবা, কি দেখছো অমন করে? ভালো করে দেখলাম, চামেলিকে কিন্তু দেখতে তোমার থেকে আরো বেশি সুন্দর। তার গায়ের রং একদম ধপধপে সাদা। সাদা? তার সারা গায়ে রেশমের মতো সাদা চুল। আমার চুল? তবে একটা দোষ রয়েছে। কি দোষ? ও দুটো পা নেই, কটা পা? ওর 4টে পা। 4টে পা? 4টে পা। বাবারে! আরো কি জানো? কি? ওর পিছনে একটা লেজও আছে। আমার লেজ? ওরে বাবারে, তার মানে? মানেটা হলো চামেলি হলো ওই মোড়ের মাথার একটা কুকুর। তবে রে বদমাশ পাজি, আজ তোমাকে আমি... কুসুম, না না, যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কুসুম। এই আমি চললাম। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি। চিহ্ন দিদার রাখো না, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। উত্তরমায় করুক শাসন, যা খুঁজে যা সবুজ আসন। উত্তরমায় করুক শাসন, যা খুঁজে যা সবুজ আসন। শেষ বালাঘাট অশেষ নীল, স্মৃতির ছবি আঁকো। না না কুসুম, না না কুসুম, না, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না কুসুম, আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। শঙ্কর, শঙ্কর, না না যেও না,
ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো। প্রতিশোধ, প্রতিশোধ, আমাকে অপমান করার প্রতিশোধ আমি নেবই। তুমি জানো না শঙ্কর, আমার গায়ে হাত দিয়ে তুমি কত বড় ভুল করলে। আরে আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। তোমার কাছ থেকে কুসুমকে আমি ছিনিয়ে নেবই। পারবেন না, পারবেন না স্যার, আপনি কিছুতেই পারবেন না। শঙ্কর হচ্ছে এখানকার বিখ্যাত বিজনেসম্যান প্রতাপ নারায়ণ চৌধুরীর সন্তান। ও একটা হাতির বাচ্চা, আপনি সামান্য পিঁপড়ে। কিন্তু পটল কুমার, সেই পিঁপড়ে যদি একবার হাতির কানে ঢুকে যায় তখন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া প্রতাপ নারায়ণ চৌধুরী ওকে ছেলে বলে স্বীকারই করে না। আরে ও তো শালা একটা গন্ড মূর্খ। মালটা কিন্তু ভালোই জোগাড় করেছে স্যার। আহা, কুসুম, কুসুম কবি, যারা একেবারে ডিমের কুসুম। ওই ডিম থেকে কুসুমটা আমি ছাড়িয়ে খাবো। তাছাড়া প্রতাপ নারায়ণ চৌধুরীর ছোট ছেলে শোভন চৌধুরী, সে আমার খুব কাছের বন্ধু। তার কাছে গিয়ে আজ আমি সব কথা খুলে বলবো। তাহলে তো খেলা একেবারে জমে যাবে। এই বিকাশ, এই বিকাশ যখন একবার মথুরাপুরে ফিরে এসেছে, সে তখন খালি হাতে ফিরে যাবে না। তার আগে দাদুর সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। দাদু, তোর সঙ্গে দেখা করার জন্যই তো আমি এখানে চলে এলাম। আবার কেন এসেছিস এই গায়ে? বারে দাদু, এত বছর পরে আমি গায়ে ফিরে এলাম আর তুমি আমাকে বুকে টেনে নেবে না? কি করে নেব? এই বুকের বিশ্বাসের ভান্ডারটাকে যে তুই শূন্য করে দিয়েছিস। এর আগে এই গায়ের একটা মেয়ের ইজ্জতের দিকে তুই হাত বাড়িয়েছিলি। তোর জন্য এই মথুরাপুর গ্রামে আমার মাথাটা নিচু হয়ে গেছে। দাদু, এখন না আমি অনেক পাল্টে গেছি, একদম পাল্টে গেছি। ভুলে যেতে তো ভুলে যাও, সেসব দিনের কথা তুমি একদম ভুলে যাও। এখন আমি হচ্ছি ফিল্ম প্রডিউসার বিকাশ সেন। আর আমি হলাম বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার। দাদু, আমি ভাবছি ওই কুসুম। কুসুম? হ্যাঁ দাদু, কুসুম। ওই কুসুমকে নিয়ে আমি একটা ছবি বানাবো। খবরদার! কেন, কি হয়েছে? খবরদার বলছি, ওকে নিয়ে তুমি ছবি করতে যেও না। তাহলে তুমি নিজেই ছবি হয়ে যাবে। কারণ শঙ্কর কুসুমকে ভালোবাসে আর কুসুম শঙ্করকে ভালোবাসে। তাই বলছি, ওদের তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো না। দাদু, তুমি আমাকে একেবারে ভুল বুঝেছো। তুমি আমার নাতি, তোমাকে আমি ভালো করেই চিনি। সাপের হাঁচি বেঁধেই চেনে। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মথুরাপুর গ্রাম থেকে বিদেয় হওয়ার চেষ্টা করো। দাদু, ও দাদু, এত বছর পরে আমি গাঁয়ে ফিরে এলাম আর তুমি আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব, তবে আমার মাথাটাকে যেন নিচু করার চেষ্টা করো না। স্যার, আমি বলছিলাম অযথা সময় নষ্ট না করে চলুন। আপনার দাদু যখন মত দিয়েছেন, আমরা ওইখানে বডিটা ফেলে দিই। যাবো যাবো পটল কুমার, আমি নিশ্চয়ই যাবো। কিন্তু তার আগে শোভনের সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। ওই শোভনের প্রচুর টাকা। ও শালাকে সিনেমার লোভ দেখে যদি কিছু মাল কামানো যায়, তারপর 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 ওই শালি কুসুম। আরে পটল, ওই শালি কুসুমকে আমার চাই। ওই শালি কুসুমকে আমার চাই। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, পেশেন্টের গাড়ি ঢুকবে, দয়া করে আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিন। ঘোষণাটি শেষ হলো। প্রভুনি সমনি সমশে সুগুণম গুণহীনমহেশ করুণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম
প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রভুনীশমণীশমশেষগুণম গুণহীনমহেশকরুণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রভুনীশমণীশমশেষগুণম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম गिरिराज शितमनित वामतनुं तनुनिन्दित राजित कोटि विधुं विधि विष्णु चिरोहित पादजुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुनीशमणीशमशेषगुणं हर हर बम बम हर हर बम हर हर बम बम हर हर बम हर हर बम बम हर हर बम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय মা মা গো আমাকে প্রসাদ দাও মা প্রসাদ দাও 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 এই নে বাবা এই নে তা হ্যাঁ রে খোকা প্রণাম করে ঠাকুরের কাছে কি চাইলি? আমি তোমার নিজের জন্য কিছু চাইনি মা, আমি চেয়েছি তোমার আর বাবার জন্য। আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমার বাবাকে সুস্থ রাখো, আমার মায়ের মঙ্গল করো। তুই কি রে হতভাগা, তুই কি? কেন মা, আমি তোমার ছেলে শঙ্কর, আমি তোমার খোকা। তুই বড্ড বোকা, মা। বড্ড সরল, তাই তো তোকে নিয়ে আমার বড় চিন্তা। মা। তোর বাবা যদি তোকে একটু সহ্য করতে পারতো। কি করে সহ্য করবে মা, কি করে সহ্য করবে? আমি যে লেখাপড়া জানি না, লেখাপড়া না শিখলে কোনো বাবা কি তার কোনো ছেলেকে ভালোবাসে বলো? খোকা। এ দেখো না আমার ছোট ভাই শোভন কত লেখাপড়া শিখেছে, কতগুলো পাস দিয়েছে, এই ধরো না এই ইংরেজি বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, তবেই তো বাবা তাকে এত ভালোবাসে, তাই তো বাবার ব্যবসা দেখাশোনা করছে। আর আমি একটা মূর্খ অশিক্ষিত একেবারে লবডঙ্কা। তুই হাসছিস? জানো মা, জানো বাবা কি বলে জানো? যে জমিতে ফসল হয় না সেই জমি নাকি কোনো মূল্যই নেই, সেই জমি থাকার থেকে না থাকাই ভালো। আমি কিন্তু তোকে লেখাপড়া শেখাতে চেয়েছিলাম। মা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসে তখন তুই 1 বছরের ছোট্ট শিশু, দিন রাত মা মা বলি কাঁদতিস। মা। তারপর একটু বড় হতে তোকে আর কুসুমকে তোর বাবা আমার কথায় একটা বড় স্কুলে ভর্তি করে দিয়েছিল। হ্যাঁ, একদিন স্কুলের পড়া করতে না পারার জন্য মাস্টার মশাই স্কেলের বাড়ি দিয়ে কুসুমের হাতে মারলো, আর আমি তখনই রেগে ছুটে গিয়ে বাঁশের কঞ্চি দিয়ে মাস্টার মশাইকে দিলাম 2-4 ঘা। তারপর আমার লেখাপড়া বন্ধ, বাবা আমাকে স্কুল ছাড়িয়ে দিল। কুসুমকে তুই বড্ড ভালোবাসিস তাই না রে খোকা? মা। কিন্তু তোকে যে মানে কেউ সহ্য করতে পারে না। তাতে কি হয়েছে মা, তাতে কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো মা। খোকা। জানো মা, জানো সকলের গালবন্ধ সহ্য করার পর আমি যখন তোমার কাছে ফিরে আসি তখন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, তখন আমার সব জ্বালা যন্ত্রণা দূরে চলে যায় মা। সব জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। আজ তোর জন্মদিন, তাই তো ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে বাবা ভোলানাথ, আমার শঙ্করকে তুমি দেখো বাবা, আমার শঙ্করকে তুমি দেখো। এই যে আজ আপনার জন্মদিন বলি আপনি কি সাপের পাত পা রেখেছেন? সংসারে কাজ নেই, যান বাজার থেকে এই ফলের জিনিসগুলো নিয়ে আসুন। না, আমার খোকা আজ কোথাও যাবে না। অন্য কাউকে বাজারে পাঠাও, তা না হলে শোভনকে বাজারে যেতে বলো। কি আশ্চর্য, ও সারাদিন ব্যবসার কাজকর্ম দেখে একটু বিশ্রাম নিতে পারবে না। বৌমা, শোভন তোমার স্বামী হলেও সে কিন্তু আমার ছেলে। তাহলে নিজের ছেলের কথা না ভেবে ওই মূর্খ সৎ ছেলের কথা ভাবছেন কেন? হিসেব করে কথা বলো বৌমা। শুনুন মা, আপনার আদরের গোপালের যখন ব্যবসা বাণিজ্য দেখার মুরুদ নেই তখন ওর উচিত এই বাড়ির চাকর বাকরের কাজগুলো করে দেওয়া। এটাই সংসারের নিয়ম। বাবা শুনে যাও, শুনে যাও। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। তা কি ব্যাপার ভারতী, এত চিৎকার কিসের? বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। খবরদার, খবরদার, তুমি আমাকে প্রণাম করবে না। কেন প্রণাম করবো না বাবা? আজ আমার জন্মদিন। কি বললে? জন্মদিন? হ্যাঁ বাবা। ও, আজকের দিনে তুমি তাহলে এই পৃথিবীতে এসেছিলে? হ্যাঁ বাবা। কে আসতে বলেছিল? এসে তুমি আমার কি উপকারটা করেছো? জন্মের সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকে খেয়েছো, আমার মান সম্মান অর্থ সবকিছু খেয়েছো। আর কি খেতে চাও? কি বলছো তুমি? কি বলছি?
কোন সাহসে ওই রাস্কেলটা আমাকে প্রণাম করতে আসে? ও কি আমার মুখ রেখেছে? আমার স্বপ্ন পূরণ করেছে? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন। ও ছিল আমার আর লক্ষ্মীর স্বপ্নের সন্তান। লক্ষ্মী অকালে চলে গেলেও আমি নিরাশ হয়ে যাইনি। ভানুর কথায় তোমাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র ওকে মানুষ করার জন্য। ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখ উজ্জ্বল হবে। আমি যখন গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যাব তখন সবাই আমাকে দেখে বলবে, ওই দেখ আমাদের গ্রামের গর্ব প্রতাপ নারায়ণ চৌধুরী যাচ্ছে। শুধু তাই নয়, কুসুমের সঙ্গে ওকে আমি একই স্কুলে ভর্তি করেছিলাম। অথচ কুসুম হলো শিক্ষিতা, স্মার্ট, আর আমার ছেলে হলো একটা মূর্খ, অশিক্ষিত, অপদার্থ। তবু শঙ্কর তোমার সন্তান। সন্তান নয়, লজ্জা, লজ্জা। ও আমার জীবনের সবচেয়ে বড় লজ্জা, এই বংশের লজ্জা। ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো। মা, আমি বাজারে যাচ্ছি। মা গো, এই সংসারে যে আমার কোনো মূল্য নেই মা। আমার আনন্দ করার অধিকার নেই, বাড়ির সকলের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার অধিকার আমার নেই, জন্মদিনে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইবার ভাগ্য আমার নেই। তাই তো এই বাড়ির কাজের লোক হিসেবে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, বাজার করা, এইসব চাকর বাকরের কাজগুলো তো আমাকেই করতে হবে। এইসব চাকর বাকরের কাজগুলো তো আমাকেই করতে হবে। ভারতী, ওকে বলে দাও আজকে রাতের মধ্যে আমার গাড়িটা যেন পরিষ্কার করে রাখে, কারণ আগামীকাল বিশেষ কাজে আমি কলকাতায় যাব। করবো বাবা, আপনি যা বলবেন আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দরকার হলে আমার এই প্রাণটা পর্যন্ত হাসতে হাসতে আপনার জন্য আমি বিসর্জন দিতে পারি বাবা। আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না বাবা, কিচ্ছু চাই না। শুধু একটিবারের জন্য আমাকে স্নেহমাখা কণ্ঠে খোকা বলে ডাকবেন। এছাড়া আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না বাবা, এছাড়া আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি শোনো ভারতী, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো বলো, কি বলতে চাও? আমি চাই একটা ভালো পাত্র দেখে কুসুমের বিয়ে দিতে। শঙ্কর সাথে তুমি তোমার ছোট ছেলে শোভনের বিয়ে দিয়েছো, আজ আবার তুমি কুসুমের বিয়ের কথা ভাবছো। কিন্তু কই, তুমি তো শঙ্করের বিয়ের কথা ভাবছো না। ভারতী, তুমি কি চাও যে ওই রাস্কেলটাকে বিয়ে দিয়ে আমি একটা মেয়ের সর্বনাশ করি? তাছাড়া এই মূর্খটাকে কে বিয়ে করবে? কুসুম বিয়ে করবে। তুমি শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে দিয়ে দাও। চুপ করো। কুসুমের বাবা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম সারা জীবন ওকে আমি দেখভাল করব, ভালো পাত্র দেখে কুসুমের বিয়ে দেব, আর তুমি কিনা তার সর্বনাশ চাইছো। না গো না, আমি ওদের খুশি করতে চাই। শঙ্করের সঙ্গে বিয়ে হলে কুসুম সুখে থাকবে, কারণ ওরা যে দুজন দুজনকে ভালোবাসে। কি বললে? ভালোবাসে? ওরা দুজন দুজনকে ভালোবাসে? তুমি সত্যি বলছো? আমি না জেনে কিচ্ছু বলছি না গো। বেশ, তাই হোক। কুসুম যদি এ বিয়েতে সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, বলো। কুসুম এ বাড়ির আশ্রিতা হলেও তার বিয়েতে যেন জাকজমকের কোনো ত্রুটি না হয়। কথাটা মনে রেখো। না না গো না, কোনো ত্রুটি রাখবো না। হে বাবা ভোলানাথ, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো, দয়াময় পূর্ণ করেছো। কিন্তু কথাটা এখন কুসুমকে জানানো যাবে না, কারণ সামনের পরীক্ষা শেষ হলেও জানতে পারবে শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে।
বলো কি শোভন, শঙ্করের সাথে কুসুমের বিয়ে? না না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আরে আমরাও কি মেনে নিতে পেরেছি বিধানদা, কিন্তু এই কথাটা বাবার মুখের উপর বলার মতো সাহস কারণ নেই। হিমালয় পাহাড়কে হয়তো টলানো যাবে, কিন্তু আমার বাবাকে কোনোদিন টলানো যাবে না। কিন্তু শোভন, কুসুম তো শিক্ষিত মেয়ে, সে বিয়েটা মেনে নিল কি করে? আসলে এই ব্যাপারটা কি জানো তো বিধানদা, আমার দাদা আর কুসুম ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসে। তাহলে তো লাভ স্টোরি, সেই জন্য তো প্যার ঝুঁকতা নেই কিংবা ধরুন লাইলা মজনু। জান दूंगा लेकिन प्यार नहीं दूंगा। আরে ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছেন পটল কুমার, আমার গেস্ট, বিখ্যাত ক্যামেরাম্যান। আসলে এই বিয়েতে ছবি তোলার দায়িত্বটা উনিই নিয়েছেন। আরে সেই জন্যই তো প্রতাপ বাবুর সঙ্গে কথা বলে এখন থেকে বেটিটা এখানেই ফেলে দিয়েছি। আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আপনার একটা ছবি তুলে রাখি। আসলে ব্যাপারটা কি জানেন, আমি হলাম ফিল্মের ক্যামেরাম্যান। এখন তো বাংলা ছবি কোনো রিলিজ হচ্ছে না, তাই যখন যা পাই তাই করি। আসল ব্যাপারটা হলো পেটের ভাত তো জোগাড় করতে হবে। তাহলে বিধানদা আমি এখন চলি, তবে হ্যাঁ এর আগের দিন তোমার বোন গৌরীকে নিয়ে অবশ্যই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই যাব। ওকে, আমি আসছি তাহলে। আরে দাঁড়ান দাঁড়ান, মুখে কিছু না দিয়ে চলে যাচ্ছে। আরে গৌরী, যাবেন কি যাবেন কি? প্রথমে খাবেন নানপুরিয়ার ঘুগনি, তারপর সালাদের ঘুগনি, সব শেষে খাবেন ডিমের টেবিল। কি খাবেন? ডিমের না ডেভিল? না, ওটা ছেড়ে দিলাম, ওটা ছেড়ে দিলাম। ওটা খেলে আবার গ্যাস আউট হয়ে যাবে। তাহলে বিরিয়ানি। পটল বাবু কি সব আউল তাবল বকছেন আপনি? ঠিক আছে, ওটাও ছেড়ে দিলাম। তাহলে পনির আর চিকেন। আরে কাকে সঙ্গে করে এনেছেন? পাগল নাকি? না 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 না, পাগল নয় পাগল নয়, অনেকদিন ধরে এইসব খাবারগুলো খাইনি তো তাই। শুনুন, ওসব কিছু হবে না। ফ্রিজে সন্দেশ আর রসগোল্লা আছে, খাবেন তো বলুন, আমি এনে দিতে। রসগোল্লা? অনেকদিন আমি রসগোল্লা খাইনি। রসগোল্লা গুলগুল্লা, রসগোল্লা গুলগুল্লা, রসগোল্লা গুলগুল্লা। না না, নিশ্চয়ই কোনো ব্যামত ধরেছে, এখন ডাক্তার ডাকতে হবে। আমি দেখছি, দাঁড়াও। দাদা, আমার ভীষণ ভয় করছে, যদি কামড়ে দেয়। ভয় পাবেন না গৌরী দেবী, ভয় পাবেন না। আমি তো আপনাদের সঙ্গে একটু কি মানে মজা করছিল। মজারই ব্যাপার। তুই ভাব গৌরী, মূর্খ শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে। কি বললি? কুসুমের সঙ্গে যার বিয়ে হবে সে একটা মূর্খ? হ্যাঁ। ভেরি ব্যাড জামাই বাবু, আমি তো ভাবতেই পারছি না কুসুমের স্বামী হবে একটা বর্বর। হ্যাঁ গৌরী, সে বর্বর শঙ্করকে কুসুম ভালোবাসে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক হবে। পাত্রী ফাটাফাট ইংলিশ বলবে আর পাত্রর মুখ থেকে একটা কাউ বেরোবে না। অথচ ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গৌরী, জামাই বাবু, ওই ঐতিহাসিক বিয়েটা দেখতে আমরা কিন্তু মথুরাপুর যাব। অবশ্যই। আমি তো এই পাত্র মানতেই পারতাম না। তা কিরকম পাত্র আপনার চাই ম্যাডাম? আমি চলবো? আপনি? হ্যাঁ। আপনি তো একটা জোকার। আমার বর হবে লম্বা চওড়া, দেখতে সুন্দর, ফটাফট ইংলিশ বলবে আর আমি তাকে জড়ি ধরে গাইবো, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না, আমায় বুঝতে হবে তবে আমায় পাবে, মনের অনুরাগে তাই মনটা আমার হারিয়ে গেছে তা মানি না। ও সহজ আমি নই, একটুখানি কাছে এলে অনেক দূরে রই, নই সহজ আমি নই, একটুখানি কাছে এলে অনেক দূরে রই, হাত বাড়ালে নাগাল পাবে যদি তোমার মনটা ভাবে, করছো তুমি ভুলছে অনেক বলছি আগে ভাগে, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না। দারুণ দারুণ হয়েছে ম্যাডাম, দারুণ হয়েছে। আপনার নাচ গান থেকে আমার একেবারে পেট ভরে গেছে, তাই তো খাবো এখন আইসক্রিম। আর আইসক্রিম খাওয়া শেষ হলো একটা সিগারেট ধরাতে ধরাতে সোজা আমি চলে যাব আমেরিকা। আমেরিকা?
তাহলে বিধানদা এখন আমি চলি, এখনো অনেক বাড়ি নেমন্তন্ন দিতে বাকি আছে। আসলে বিয়ের তো বেশি দেরি নেই। তবে হ্যাঁ, ওই কথাই রইলো, এর আগের দিন তোমার বোন গৌরীকে নিয়ে অবশ্যই যেতে হবে। কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই যাবো। কি গৌরী, তোমাকেও যেতে হবে। চলি, বাই। বাই। না, আমিও একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি? বান্ধবী উর্মিলার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আরে দাঁড়া দাঁড়া, শোন এদিকে আয়। বল। বলছিলাম আমি ওই বিকাশ বাবুকে আসতে বলেছি। সে আবার কে? নামকরা ফিল্ম প্রডিউসার এবং নারী মঙ্গল সমিতির প্রেসিডেন্ট। তুই কলেজে যাবার পথে তোকে দেখে তার খুব পছন্দ হয়েছে, তাই গতকাল আমাকে ডেকে পাঠিয়ে তোকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েছি। তুই ভুল করেছিস, আমি বিয়ে করতে পারবো না। কেন কেন বিয়ে করবি না? ভদ্রলোকের অনেক অনেক টাকা আছে, বড় বাড়ি, বিদেশি গাড়ি। একাধিক নারীও আছে নিশ্চয়ই। গৌরী, তুই ভুলে যাস না, আমি লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে। তাছাড়া আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে বিয়েটা? বিয়ে বিয়ে ক্যান্সেল। এটা আমি যে অলরেডি এসে গেছি বিধান বাবু। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। আপনি খুব সুইট। স্বয়ং ভগবান 4 যুগ ধরে নারী চরিত্র বুঝতে পারেনি, আর আপনি আমাকে একবার দেখাতে বুঝে নিলেন আমি মিষ্টি। কিন্তু যে আশা নিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন, সে আশা আপনার কোনোদিন পূরণ হবে না বিকাশ বাবু। দিল্লি বহুত দূর হ্যাঁ। কিন্তু আমি যে আপনাকে দেখার পর থেকে আমার চোখ বুঝলেই শুধু আপনার মুখটাই দেখতে পাই। শুনুন, আপনি ইমিডিয়েটলি কোনো সাইকোকে দেখান, তা না হলে ভবিষ্যতে হয়তো আপনি বদ্ধ উন্মাদ হয়ে যাবেন। শোন গৌরী, ওনার সঙ্গে ভদ্র ব্যবহার কর, কারণ তোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। আর তুই যদি গোলমাল করিস তাহলে আমার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে, আর এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করবো না। কথাটা মনে রাখিস। বিকাশ বাবু, বিকাশ বাবু বলো। আপনি গৌরীর সঙ্গে গল্প করুন, আচ্ছা। আমি একটা কাজ সেরেই এখনই আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সত্যি কি আপনি আমার পর খুব রেগে আছেন? কই না তো। তাহলে আপনি আমার সঙ্গে তুমি করে কেন কথা বলছেন না? আপনার সঙ্গে কথা বলার মতো কথা থাকতেই পারে না তাই। কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, এ কথা কি তুমি তোমার দাদার মুখ থেকে শোনোনি? হ্যাঁ শুনেছি। শুধুই শুনেছো? আমার মনের কথাটা তুমি অনুভব করতে পারোনি? সেটা কি বলুন তো? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। দূর থেকে তোমাকে দেখি আমি একদম পাগল হয়ে যাই। কথা দাও, তুমি আমাকে বিয়ে করবে? আমাকে 2 দিন ভাববার সময় দিন। তাহলে উত্তরটা আমি কবে পাবো? আরে দাঁড়ান বিকাশ বাবু, এই তো সবে আলাপটা হলো, সম্পর্কটা পাকুক। প্রথমে আলাপ, তারপরে বিলাপ, তারপরেই হবে প্রেমের সংগ্রাম। ততদিন আহে তোমার নামটা আমি জপ করেই যাই। বেচারা। আজ কৌশিকদা পার্কে আমার সঙ্গে দেখা করবে বলেছে, তাই তো আমি কৌশিকদার জন্য পার্কে অপেক্ষা করছি। কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে। আচ্ছা, কৌশিকদা এখনো আসছে না কেন? কৌশিকদাকে না আমার খুব ভালো লাগে, কি সুন্দর গান গায়। আমি জানি কৌশিকদা মনে মনে আমাকেই ভালোবাসে, কিন্তু মুখে বলার সাহস পায় না। আজ হয়তো সেই কথাটা বলার জন্যই আমাকে এই পার্কে ডেকে পাঠিয়েছে, কিন্তু আর কতক্ষণ যে আমাকে এখানে অপেক্ষা করতে হবে কে জানে। আর অপেক্ষা করতে হবে না ম্যাডাম, আমি এসে গেছি। আর তোমার জন্য নিয়ে এসেছি কি? একগুচ্ছ লাল গোলাপ। কিন্তু তোমার ওই লাল গোলাপ আমি নেবই বা কেন? তুমি যদি না নাও তাহলে জানবো তোমাকে নিয়ে স্বপ্ন দেখা আমার বৃথা। কুসুম, অনেক দিন ধরে যে কথা বলার জন্য আমি তোমার কাছে বারবার ছুটে গেছি, কিন্তু সাহস করে আমি তোমাকে সে কথা বলতে পারিনি। আর আজ সে কথা না বলে আমি থাকতে পারছি না। আমি জানি কুসুম, এর জন্য হয়তো তুমি আমাকে অপমান করতে পারো, এই তো ছোট লোক বলে গালিগালাজ করতে পারো, কিংবা পার্কের ছেলেদের ডেকে নিয়ে আমাকে মারও খাওয়াতে পারো, তবু তোমাকে বলতেই হবে। আহা, কি কথা বলো না। কুসুম, আমি তোমাকে ভালোবাসি কুসুম। কৌশিকদা, বিশ্বাস করো কুসুম, কলেজে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কত রাত তোমাকে একটু দেখার জন্য তোমার হোস্টেলের সামনে, জানালার পাশে, রাস্তার ধারে আমি অপেক্ষা করেছি।
তুমি যখন জানালার সামনে আসতে দূর থেকে আমি তোমাকে দেখতাম। ছি 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 ছি, তুমি অন্যায় করেছো। লুকিয়ে লুকিয়ে তুমি আমার মনের মানুষকে দেখেছি। কৌশিকদা, দেখো কুসুম, জোর করে আর যাই করা যাক, ভালোবাসা পাওয়া যায় না। একদম ঠিক কথা বলেছো। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি কুসুম, আর কোনোদিন তুমি আমাকে এসব কথা বলতে আসবে না। আমার ভুল হয়ে গেছে কুসুম, আর কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি চলেই যাচ্ছি কুসুম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে মন যখন একবার আমি শুধু তোমাকেই দিয়েছি, তখন সারা জীবন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। আর সে ভালোবাসা হবে ফল্গু নদীর মতো। আমি চলেই যাচ্ছি কুসুম, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও কৌশিকদা, আমার চোখে চোখ রেখে দেখো তো, কিছু বুঝতে পারছো কিনা? কুসুম, আমার বুকে কান পেতে শোনো তো, কিছু শুনতে পাচ্ছ কিনা? কুসুম, কৌশিক, এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য আমি যে অনেক অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কৌশিক। সত্যি বলছো কুসুম? সত্যি বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ কৌশিক, আই লাভ ইউ, আই লাভ ইউ কুসুম। কৌশিক, আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না সুরে কোন পাখি ডাকে দূরে, ডালে ডালে ফেলিয়া গেলে রে সন্ধানে, গানে গায়ে প্রেমের সুরে। বলো না সুরে কোন পাখি ডাকে দূরে। বলো তো সবার চেয়ে সুন্দর কে? সে তো তুমি, সে তো তুমি। বলো তো কাকে বেশি ভালোবাসে মন? জানি না আমি, জানি না আমি। বলো তো সবার চেয়ে সুন্দর কে? সে তো তুমি, সে তো তুমি। বলো তো কাকে বেশি ভালোবাসে মন? জানি না আমি, জানি না আমি। ঝিরি ঝিরি বাতাসে আজ মন কি আবেশে যেতে চায় হারিয়ে দূরে। বলো না সুরে কোন পাখি ডাকে দূরে। বলো না সুরে কোন পাখি ডাকে দূরে। হ্যালো হ্যালো, হ্যাঁ জ্যাঠাইমা বলো। হ্যাঁ, এক্ষুনি বাড়ি আসতে হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি আসছি। আমি বাড়ি গিয়ে সব কথা বলছি। আমি রাখছি। কোথায় যাবে? বাড়ি যেতে হবে, খুব দরকার আছে। জ্যাঠাইমা ফোন করেছিলেন। ধুর বাবা, কোথায় ভাবলাম তোমার সঙ্গে একটু জমিয়ে প্রেম করব। তোমার কোথাও যাওয়া যাবে না। না গেলে হবে না সোনা, তবে আমি কথা দিয়ে যাচ্ছি, একদিন বাদে আবার আমি তোমার কাছেই ফিরে আসবো। কথা দাও, ওখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দিলাম দাদু, কথা দিলাম। তোমাকে ছেড়ে, এই মথুরাপুর গ্রাম ছেড়ে আমি কোনোদিনই কোথাও যাব না। তোমার নাতি তোমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি তোমার সঙ্গে কোনোদিন বেইমানি করব না। আগে শঙ্কর দাদা বাবু আর এই কুসুম দিদিমণির বিয়ের ছবিটা ভালোভাবে তুলি। ভাবছি শঙ্করের সঙ্গে বিয়ে না দিয়ে কুসুমকে আমি বিয়ে করব। কুসুম তোমাকে বিয়ে করবে কেন? তুমি তো একটা বুড়ো ভাম। ওরে শালা পটলা, আমার চুল দাড়ি পাকলে কি হবে, ভেতরটা এখনো কালো যা। ও দাদু, তুমি আমার জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও না, আমি সারা জীবন তোমাদের বাড়িতে থেকে যাব। ওরে শালা, তুই আমার অন্ন ধ্বংস করবি। এ কথা তুমি বলছো কেন দাদু? এ কথা বলছো কেন? আমি বিয়ে করলে আমার কচি বউ এসে তার কচি কচি হাতে তোমার পা টিপে দেবে, সেবা যত্ন করবে। না, বউয়ের সেবা আমি চাই না, আমি চাই আমার নিজের বউয়ের সেবা।
আমার পাশে এসে বসবে, তখন আমি তাকে বলবো, কি বলবে গো দাদু? সে যে তোমার আমার প্রেমের কথা গো। বলো না গো দাদু। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। কি ব্যাপার দাদু? মনে হচ্ছে বাড়ির কাছে বিয়ের সানাই বাজছে বলে মনে হচ্ছে। তোমার আমার বিয়ের সানাই বাজছে গো সুন্দরী। তোমাকে কিছুই বুঝতে হবে না। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়ির ভেতরে চলো, তাহলে জলের মতো একেবারে সব পরিষ্কার হয়ে যাবে। এই যে দিদিমণি, তুমি আমার সঙ্গে বাড়ির ভেতরে যাবে, তোমার জন্য যে কেষ্ট ঠাকুর অপেক্ষা করে বসে আছে। বহু দূর থেকে এ কথা দিলাম তোহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ওই যে তোমার কেষ্ট ঠাকুর এসে গেছে। আমি আয়ান ঘোষ হয়ে এখানে থেকে জ্বলে পুড়ে মরি কেন, আমি কেটেই পড়ি। বহু দূর থেকে কথা দিতেলাম তোহার, বহু দূর থেকে এ কথা দিতেলাম তোহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এ ও আহা এ কি ব্যাপার কুসুম? ও বাস স্ট্যান্ডে তোমাকে আনতে যাইনি বলে তুমি আমার উপর রাগ করেছো, তাই তো? ওসব কথা বাদ দাও তো। কুসুম, আগে বলো, এই এক মাস আমাকে ছেড়ে তুমি কেমন ছিলে? ভীষণ আনন্দে ছিলাম কুসুম, ভীষণ আনন্দে ছিলাম। আনন্দে? আচ্ছা কুসুম, তোমার মনে আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি আমাকে একটা পুতুল করতে বলেছিলে? এই তুমি আবার পুতুল করেছো নাকি? করেছি তো। আর সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করেছি আমার ভালোবাসা দিয়ে। জানো কুসুম, সেই পুতুলকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা ছেলেবেলায় দেখতাম। ছেলেবেলা? আরে দো, তোমার মনে নেই? না। আমি বালি দিয়ে ঘর বানাতাম, তুমি সস্তে বউ, আমি সস্তাম বট। এবার মনে পড়েছে। মনে পড়েছে? আমি ভিজে বালি দিয়ে ভাত রান্না করতাম, হ্যাঁ। আর খোলাম কুচি আর বটের ফল দিয়ে তরকারি রান্না করতাম। আর তুমি, তুমি মানে আমার বড় মহাশয়, হ্যাঁ। স্নান করে এসে খেতে বসতে। তুমি ছেঁড়া কাগজে থালা আমাকে ভাত বেড়ে দিতে, তরকারি বেড়ে দিতে। আমি যখন খেতে বসতাম তুমি বটের পাতা দিয়ে আমাকে হাওয়া করতে হাওয়া, আর আমি তোমার রান্না করা খাওয়ার খেয়ে বলতাম তুমি খুব ভালো রাঁধতে শিখেছো বউ। আরে বাবা, ওগুলো তো সব মিথ্যে। আচ্ছা কুসুম, সেই মিথ্যেটা আর যদি সত্যি হয়ে যায়? তার মানে? মানেটা তোমার সামনে বলতে খুব লজ্জা করছে। আবার লজ্জা করছে আমার কেন? ভীষণ লজ্জা করছে। আমি বলো না, বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো। তুমি এক কাজ করো তো, চোখ দুটো বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করতে হবে? আরে বন্ধ করোই না। ঠিক আছে, নাও বন্ধ করলাম। এবার বলি কুসুম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি কুসুম, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে। কি বলে তুমি? তোমার সঙ্গে আমার বিয়ে। হাসি বন্ধ করো। কেন হাসি বন্ধ করবো কেন? বলি হাসি বন্ধ করবো কেন? আজকে এই আনন্দের দিনে কেউ কি মুখ গোমরা করে বসে থাকতে পারি বলো? জানো, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। জানো, মায়ের মুখ থেকে প্রথমে কথাটা শোনার পর আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার এতদিনের ভালোবাসার সাথী হবে আমার বউ। হাউ ডিয়ার ইউ! কথাটার মানে কি কুসুম? তুমি তো আবার ইংরেজি বোঝো না। কুসুম, পেটে তো তোমার এক কলম বিদ্যেও নেই, না মানে? অথচ তুমি ভাবলে কি করে এই শিক্ষিতা কুসুম ব্যানার্জি তোমার বিয়ে করা বউ হবে? সে কি কুসুম, তুমি তো একজন নিজের মুখেই বলেছিলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি শঙ্কর। হ্যাঁ ভালোবাসি। বাড়ির বিড়াল কুকুর ছাগল থাকলে মানুষ তাদেরকে ভালোবাসে, তাই বলে বিয়ে করতে হবে? কিন্তু কুসুম। কিসের কিন্তু? আমি তোমাকে বন্ধু হিসাবে ভালোবাসি, তাই বলে বিয়ে করতে পারি না। এই কুসুম, আমাদের ভালোবাসা কি শুধুই বন্ধুত্বের? তাহলে সেদিন যে তোমাদের প্রেমের দৃশ্য দেখলাম,
তোমাকে কটু কথা বলার জন্য বিকাশ বাবুকে মার খেতে হলো, সেটাই কি শুধু বন্ধুত্ব? বন্ধুত্ব? তুমি যখন কলকাতা থেকে বাড়ি ফেরো তখন এই সংকট দিনের পর দিন রাতের পর রাত বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কি ভালোবাসা নয়? ওই রাস্কেল, তুমি আমাদের মধ্যে নাক গলাতে এসো না। কুসুম, কতটুকু জানো তুমি আমাকে? কতটুকু জানো তুমি শঙ্করকে? জানতাম না। তবে দাদুর মুখে আমি শুনেছি তুমি নাকি একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, আর তোমাকে সুস্থ করার জন্য এই শঙ্করদা দিনের পর দিন রাতের পর রাত শিব মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিল। এটা কি ভালোবাসা নয়? হ্যাঁ ভালোবাসা, সেটা বন্ধু হিসাবে করেছে। তাহলে জবাব দাও কুসুম, হোস্টেলে থাকার সময় তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে গল্প করতে, বলো এটা কি শুধুই বন্ধুত্ব? বলো, আমাকে নিয়ে তোমার মনে কি কোনো দুর্বলতার স্থান পায়নি? আমাকে নিয়ে তোমার মনে কি কোনো স্বপ্ন কি মারেনি? বলো। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। তোমাকে নিয়ে? নেভার। কুসুম, আমি কুসুম ব্যানার্জি, আমি লেখাপড়া শিখেছি, হাই সোসাইটিতে চলাফেরা করি, আমার লক্ষ্য সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো। তাছাড়া আমি একজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করে আমার লাইফটাকে আমি হেল করতে পারি না। হেল ম্যাডাম, আপনি ফেল মেরে গেলেন, ফেল, তাই তো হয়ে গেলেন সেল, চৈত্র মাসের রিডাকশন সেল। আমি কুসুম ব্যানার্জি, জীবনে কোনোদিন সেল হইনি আর হবও না। আমি জীবন যৌবনে দুরন্ত মেল। না কুসুম, আমি তোমাকে কিছুতেই দুরন্ত মেল হয়ে ছুটতে দেব না। কি করবে তুমি? আমি আমার স্টেশনে চেন টেনে তোমাকে দাঁড় করাবোই করাবো, না। ভেঙে চুরমার করে দেবো তোমার রূপের অহংকার। আমি জোর করে আমার অধিকারটা আমি ছিনিয়ে নেব। এই ভালোবাসার সংকার আজ একটা পশুতে পরিণত হয়েছে। তোমার অপমান আমার দেহের প্রতিটি শিরা উপশিরা গুলোকে হিংস্র করে তুলেছে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার এই মনটাকে নিয়ে খেলা করার চরম শাস্তি তোমাকে পেতেই হবে। আজ আমি নিজের হাতে তোমার কপালে এঁকে দেব। আমি কি করছি? বাহ কুসুম বাহ, তোমার কথা শুনে আমার হাততালি দিতে ইচ্ছে করছে। এতদিন ধরে এই পশুটাকেই তুমি ভালোবেসেছিলে, এতদিন ধরে চেনা জানা ভালোবাসার পর তুমি শঙ্কর সম্পর্কে এই মূল্যায়ন করলে। জীবনের মূল্যায়নটা ঠিক মতো না করতে পারলে যে সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো যায় না। একই কৌশিক তুমি? তোমার হোস্টেলে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি এই মথুরাপুর গ্রামে আছো। কদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাছাড়া ফোনেও ঠিক মতো কথা হচ্ছে না, মনটা খুব খারাপ হচ্ছিল, তাই এখানে চলে এলাম। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও বাবা, নাহলে তোমার বিপদ হতে পারে। আমি যদি মনে করি এখানেই তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিতে পারি। কি বলছেন কি আপনি? আমি যেটা বলছি নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পেরেছো। তুমি ভুল জায়গায় হাত বাড়িয়েছো, তাই বলছি হাতটা সরিয়ে নাও, নাহলে আমার লোকেরাও তোমার ওই হাতটা কেটে দেবে। চলে যাও। চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি কুসুমকে নিয়ে যেতে এসেছি, কারণ কুসুমকে আমি ভালোবাসি। ও ঠিক কথাই বলেছে দাদু, আমিও কৌশিককে ভালোবাসি। কিন্তু কুসুম, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কুসুম। আমি তো তোমাকে আগেই বলেছি, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি কৌশিকের নখের যোগ্য নও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই সেই শঙ্কর যার কথা তুমি আমাকে আগে বলেছো। একটা ইডিয়েট, না আছে শিক্ষা, না জানে শিষ্টাচার, যে নিজের বাড়িতে চাকর বাকরের মতো জীবন যাপন করে। এই সভ্য সমাজের কাছে ও একটা অপদার্থ। তুমি ঠিক কথাই বলেছো কৌশিক, কারণ ওর ছায়া মারাতেও আমার এখন ঘৃণা হয়। ভাবে বলো না কুসুম, ভাবে বলো না। তুমিই ছিলে একমাত্র ওর বাঁচার দিশা। সেই দিশা যদি ও হারায়, তাহলে তো ওর জীবনে নেমে আসবে শুধু দুঃখ আর দুঃখ। আই এম সরি দাদু, আমার কিছু করার নেই। তোমার আশ্রয়দাতা প্রতাপ নারায়ণ চৌধুরীর কথা একবারও ভাববে না? সে যে অনেক আশা নিয়ে এ বিয়ের আয়োজন করেছে। কেন আয়োজন করেছেন দাদু? কেন এ বিয়ের আয়োজন করেছেন? উনি আমার আশ্রয়দাতা ঠিকই, কিন্তু আমার বিয়ে ঠিক করার আগে আমার মতামতের কোনো মূল্যই দিলেন না উনি। ছি ছি,
এটা ওনার ভীষণ অন্যায়। আরে আমি তো ভাবতেই পাচ্ছি না কুসুম, আসলে উনি তোমাকে ওনার সম্পত্তি ভেবেছেন। তুমি ঠিক কথাই বলেছো। উনি যেমন ওনার ছেলেকে এ বাড়ির চাকর বানিয়ে রেখেছে, ঠিক তেমনি ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে এ বাড়ির বিনা পয়সার চাকরানি বানিয়ে রাখতে চান ওই প্রতাপ নারায়ণ চৌধুরী। ব্যাস কুসুম, ব্যাস। আমার সম্পর্কে তুমি যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করবো না। তোমার দেবতার মতো বাবার সম্পর্কে তুমি একটাও বাজে কথা বলবে না কুসুম। ছি ছি কুসুম, ছি। তোমার মনটা এত ছোট, এত নীচ। আরে ছি ছি কাকে করছেন? কুসুম তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি কোনোদিন ভেবে দেখিনি কি আমার শিক্ষাগত যোগ্যতা। কুসুমকে ভালোবাসার মতো কি যোগ্যতা আমার আছে। তাই তো আজকের পর থেকে আমি তোমাকে মুক্তি দিলাম কুসুম। এ তুই কি বলছিস রে? এ বিয়ে হবে না নানু, এ বিয়ে হবে না। কুসুম, আজকের এই ঘটনার কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানবে এই বিয়েটা আমি নিজেই ভেঙে দিয়েছি। যাও কুসুম, কৌশিককে বিয়ে করে তুমি সুখী হও। সবাই বাড়ির ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হাসতে হাসতে বাড়ির ভেতরে যাও কুসুম। কুসুমকে মুক্তি দিয়ে তুমি আমার মুশকিল আসান করে দিলে, কারণ কুসুমকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। কৌশিক বাবু, আপনি এখান থেকে চলে যান, দয়া করে আপনি এখান থেকে চলে যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ শঙ্কর, আমি চলি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার আর কুসুমের বউ ভাতে তোমার কিন্তু আগাম নিমন্ত্রণ রইল, এসো কিন্তু। এ তুই কি করলি রে শঙ্কর? দাদু, শঙ্কর, কুসুমের জীবনে খুশির আলো জ্বেলে দেওয়ার জন্য আবার কালো ছায়াটা তার জীবন থেকে সরিয়ে নিলাম। কিন্তু তোর বাবা যে তোকে ভুল বুঝবে। তবু কুসুমের জীবনে ফুল ফুটবে দাদু, ফুল। এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। নিজের চোখে দেখে, কানে শুনে এত বড় অন্যায় আমি কি করে মেনে নি? আমি এখনই গিয়ে তোর বাবাকে সব কথা বলবো। না দাদু, না। দাদু ভাই, বাবাকে তুমি কিছু বলতে যেও না। দাদু ভাই, বাবা কথাটা জানতে পারলে কুসুমকে খারাপ ভাববে। দাদু ভাই, সবাই তাকে ছি ছি করবে। দাদু ভাই, দাদু, আমি এখনো কুসুমকে ভালোবাসি দাদু। দাদু ভাই, ভীষণ ভালোবাসি। তার জীবনের এত বড় ক্ষতি আমি কি করে মেনে নেব? দাদু ভাই, তার চেয়ে আমি না হয় বাবার চোখে আরো বেশি খারাপ হয়ে যাব। দাদু ভাই, দাদু, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও, আজকের এই ঘটনার কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। বলো দাদু, তুমি কাউকে কোনোদিন বলবে না। ওরে দাদু ভাই, মহর্ষি দধিচির পঞ্চবস্তিদানের কথা মহাকাব্যের পাতায় বড় বড় হরফে লেখা আছে, কিন্তু তোর এই নিভৃত মহাদানের কথা কোথাও লেখা থাকবে না রে দাদু ভাই, কোথাও লেখা। চলে যাবো, চলে যাবো কুসুম। তোমার বিয়ের পর দিন এই মথুরাপুর গ্রাম ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কোনোদিন ফিরে আসবো না, আমি তোমার সামনে কোনোদিন আসবো না। তুমি ভালো থেকো কুসুম, তুমি সুখে থেকো, তুমি সুখে থেকো। ঈশ্বর, কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে ঠাকুর? জন্মের সঙ্গে সঙ্গে আমার মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। যাকে আমি ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম, সে কুসুমকেও তুমি আমার বুক থেকে কেড়ে নিলে। তাহলে বলো ঠাকুর, বলো আমি কি অপরাধ করেছিলাম? বলো ঠাকুর, আমি কি অপরাধ করেছিলাম? বিহঙ্গরে দিগন্তে তোর পাখা
মেলে দে ভুলাই থাকা তো সইল না, ভুলাই থাকা তো সইল না। মিঠে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভুল স্বপ্নে দু চোখ শুধু ভরিয়ে গেলি। সাধের ঘা দিল বিদায়, স্বজন বলে কেউ রইল না, স্বজন বলে কেউ রইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে, ভুলাই থাকা তো সইল না, ভুলাই থাকা তো সইল না। তোমার জন্য ভারতী, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোমারই জন্যে, তোমারই প্রশ্রয় পেয়ে ওই রাস্কেলটারা তোমার বাড়ন্ত। তা না হলে সে কি করে বলতে পারে কুসুমকে বিয়ে করবে না? বড়দা যদি কুসুমকে ভালোবাসে, এটা কি তাহলে সেই ভালোবাসার নমুনা? বৌমা, লালিতা অন্যায় কিছু বলেনি মা। 24 ঘন্টা মধ্যে বিয়ের লগ্ন, আর সেই লগ্নে যদি কুসুমদির বিয়ে না হয় তাহলে বাবার কি সম্মান থাকবে? না, থাকবে না। গ্রামের সবাই আমার দিকে আঙুল তুলে বলবে যে নিজের মেয়ে নয় বলেই কুসুমের এত বড় একটা ক্ষতি করে দিল ওই প্রতাপ নারায়ণ চৌধুরী। তখন এই অপমান লজ্জা আমি কোথায় রাখবো বলতে পারিস? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না যে ওই কুলাঙ্গারটা আমারই সন্তান। তুমি কি তাকে কোনোদিন সন্তানের মর্যাদা দিয়েছো? দাওনি। তার সঙ্গে একটা কথা বলেছো? বলোনি। তার দিকে তুমি ফিরেও তাকাওনি। সে যদি তোমার স্নেহ ভালোবাসা পেত তাহলে তাহলে সে কোনোদিন এই কাজটা করতে পারতো না। থাক থাক, অনেক হয়েছে। তার হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না। কিন্তু বাবা, এখন কি হবে? কুসুমকে কি সত্যি সত্যি লগ্ন করতে হবে? বাবা, আপনি যা হোক ব্যবস্থা করুন, কুসুমকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাটা আমাকেই করতে হবে। কিন্তু সেই রাস্কেলটাকে তো অনেকক্ষণ আগে রেখে পাঠিয়েছি, এখনো আসছে না কেন? বড়দি, ওকে জিজ্ঞাসা করো। ছোট বৌমার মুখে শুনলাম ও নাকি কুসুমকে বিয়ে করবে না। কথাটা কি সত্যি? না মানে আমি কি হলো খোকা? উত্তর দি। কথাটা কি সত্যি? হ্যাঁ মা, কথাটা সত্যি। তুই কি রে দাদা? 1 মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আগামীকাল বিয়ে, আর আজ তুই কথা বলছিস? এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না রে। কিন্তু কেন? এ কথা কেন বলছিস খোকা? এ কথা কেন বলছিস? তুই তো কুসুমকে ভালোবাসিস, তাহলে তাহলে তুই তাকে বিয়ে করতে পারবি না কেন? আমি যে এখনো কুসুমকে ভীষণ ভালোবাসি মা, খোকা, কিন্তু তাকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না মা। বলিস না খোকা, এ কথা তুই বলিস না। আমি তোর মা, তোর বাবার সম্মান রক্ষা করার জন্য, আমার মুখ রক্ষা করার জন্য, এই চৌধুরী বাড়ির মান মর্যাদা রক্ষা করার জন্য তুই তুই আমাকে একটা ভিক্ষা দে। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আজ আমি নিজেই একটা নিঃস্ব রিক্ত পথের ভিখারি। আমি তোমাকে কি করে ভিক্ষা দেব? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নেই। যেই চৌধুরী বংশের আভিজাত্যকে কলুষিত করতে পারে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, তার কোনোদিন ক্ষমা হতে পারে না। শ্রবণ, বলো বাবা। আমার চাবুকটা নিয়ে আয়। আমি আছি বাবা, আমি আছি। দেরি করিস না, এক্ষুনি চাবুকটা নিয়ে আয়। চাবুক দিয়ে তুমি কি করবে? ওই চাবুক দিয়ে ওই জানোয়ারের পিঠের চামড়া আমি তুলে নেব। না না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবাকে তুমি বাধা দিও না মা। মা গো, জন্মের পর থেকে তো আমি কোনোদিন বাবার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার ছোঁয়া পাইনি গো মা। আজ না হয় চাবুকের আঘাতে বাবার হাতের ছোঁয়া তো অন্তত একটু পাবো মা। ওকে শেষবারের মতো জিজ্ঞাসা করো, ওর মুখটাকে ও পাল্টাবে কি না? বাবা, আমি কোনোদিন আপনার মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আমার মুখের উপর তর্ক, তোকে আমি বেরো না, ওকে তুমি বেরো না, ওকে
তুমি ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। চলুন, তুমি যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো একটা পাত্রের সন্ধান করো। কালকের লগ্নেই আমি কুসুমের বিয়ে দেব। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলবো। কিন্তু তুমি হ্যাঁ, আমি বিশেষ কারণে আমি এই গ্রামে এসেছিলাম। কুসুম আমাকে খুব ভালো করে চেনে। যদি কিছু মনে না করেন তাহলে কুসুমকে বিয়ে করতে আমি রাজি আছি। না না, তা কি করে সম্ভব? তোমাকে আমরা চিনি না, জানি না। বাবা, উনি যখন বলছেন কুসুমদি ওনাকে চেনেন, তখন কুসুমদিকে গিয়ে জিজ্ঞাসা করলে হতো না এই বিয়েতে মত আছে কিনা? নিশ্চয়ই যাবেন। আশা করি কুসুম আমাদ করবে না। তাছাড়া শহরে বুকে আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। আর শহরে বুকে আমার নামও আছে। দেখো, সবই বুঝলাম। কুসুম যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না কাকা বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি কুসুমকে আমি খুব সুখী করব। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গিয়ে কুসুমদিকে জিজ্ঞাসা করছি। আপনি আমার সঙ্গে ভেতরে আসুন। হ্যাঁ চলুন, আসছি কাকা বাবু। হ্যাঁ, তাই যাও, তাই যাও। ভারতী, ওকে বলে দাও আজকের পর থেকে ও যেন এ বাড়ির অন্দর মহলে বাস না করে, ও যেন বাইরের মহলে চলে যায়। আর হ্যাঁ, আরো একটা কথা, আগামীকাল কুসুমের বিয়ে, বিয়ের ভোজটা যেন পেট ভরে খেয়ে যায়। শোন, চলে আমার সঙ্গে, অনেক কাজ রয়েছে, দেরি করিস না। আর মা, তোমার আদরে খোকাকে জানিয়ে দাও, শুধু পেট ভরে বিয়ে বাড়ির ভোজ খেলে হবে না, এটো পাতা তুলতে হবে, হাত ধোয়ার জল দিতে হবে, প্রয়োজনে অতিথিদের পাও ধুয়ে দিতে হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, মা হিসেবে তোর কাছে সামান্য একটা হ্যাঁ ভিক্ষা চেয়েছিলাম, তুই আমাকে তাও দিতে পারলি না। এই মাতৃস্নেহের মমতার ভান্ডারে তুই আগুন জ্বেলে দিলি, আগুন। কেন কেন রে তোমাকে, কেন বল, কেন কেন কেন? মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। কোন এক অনিবার্য কারণে তোমার কোনো প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম না। উত্তর যখন দিতে পারবি না, চিরকালের জন্য মুখটা বন্ধ করে রাখবি। সত্যি তুই একটা জানোয়ার, তা না হলে এত বড় অপরাধ করার পরেও তুই বেঁচে আছিস কি করে? গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে মরতে পারিস না। অপদার্থ কথা। তুই ঠিক বলেছিস শোভন, তুই তো ঠিক কথাই বলেছিস। সত্যি তো আমি একটা অপদার্থ। তা না হলে কোনো দোষ না করেও সব দোষের বোঝা যে আমি নিজের মাথায় তুলে নিয়েছি, শুধুমাত্র কুসুমকে খুশি করার জন্যে, ওর মুখে হাসি ফুটিয়ে তোলার জন্যে। ও সব অপরাধের বোঝা আজ আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। এই যে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? দেখ, আরে যা, গাড়ি থেকে আমাদের লাগেজগুলো নামিয়ে নিয়ে আয়। মানে আপনি আমাকে কিছু বলছেন? ও বাবা, এমন ভাবে কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কেমন যেন একটা দার্শনিক দার্শনিক ভাব। এ বাড়ির চাকর বাকর গুলো দেখছি দার্শনিক। কি বলেন, কি বলেন আপনি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তুই কি তোর বইয়ের কথা ভাবছিস? এ ব্যাগটা ধর তো। ওহো, ব্যাগটা কি ভারী। মানে আমি, আরে ধর না। আর হ্যাঁ শোন, আমি গেস্ট হাউসে যাচ্ছি, আমার জন্য গরম গরম এক কাপ কফি পাঠিয়ে দিবি। আচ্ছা। বিকেলে ওই কফি না খেলে আমার মাথা খুব ধরে। আর হ্যাঁ শোন, গাড়ি থেকে লাগেজ গুলো নামানোর সময় আমার মেকআপ বক্সটা নামাতে ভুলে যাস না। বাই দাদা। শুনুন সব। আচ্ছা, উনি গাড়ি থেকে কি জোর একটা নামাতে বলে গেলেন? আরে বাবা, সামান্য ইংরেজি কথাটা মানে বুঝলি না? মেকআপ বক্স মানে সাজগোজের বাক্স। ও আচ্ছা, যা ওইটা গেস্ট হাউসে রেখে আয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। এই নে, এই নে 50 টাকা রাখ। এ কি, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আরে বাবা, আমাদের লাগেজ গুলো বইবি, তার জন্য তোকে আমি আগাম বক্সিস দিলাম। আমি তোমাকে 100 টাকা বকশিশ দিচ্ছি। তোমার দামি রুমালটা দিয়ে ওর পায়ের চটিটা ভালো করে পরিষ্কার করে দাও। কি হলো, দাও। কি এত বড় কথা? তুমি জানো আমি কে? তুমি যেই হরিদাস পাল হও না কেন। দাদু, তুই চুপ কর। বলো তুমি কে, কত বড় হলো তুমি? আচ্ছা, তুমি আমায় হুনু বলে অপমান করছো, এর জবাব আমি দেব, জবাব। শুনুন শুনুন, চলে যাবেন না, শুনুন, রাগ করবেন না। সত্যি দাদু,
এটা কিন্তু তুমি খুব অন্যায় করলে। বেশ করেছি। ও তোকে দিয়ে মাল বোয়াচ্ছে কেন? তুই কি ওর বাপের চাকর? আচ্ছা দাদু, তুমি মিছি রাগ করছো। ওরা কি আমার আসল পরিচয়টা জানে? তাই বলে তোকে দিয়ে চাকরের কাজ করাবে? না না, এ আমি সহ্য করবো না। কিন্তু দাদু, এই কথাটা যদি বাবা জানতে পারে? সেটা বুঝবো আমি। তুই এখন আমার সঙ্গে চল। কোথায় দাদু? আমার বাড়িতে। কেন তোমার বাড়িতে যাবো কেন? পটলের মুখে সব শুনেছি। দাদু, তোর বাবা রেখে তোকে চাবুকে মেরেছে। দাদু, এই তো কথাটা শুনে আমি ছুটতে চলে এলাম রে দাদু ভাই। চল দাদু ভাই, আমি তেল মালিশ করে দেবো। তাই চলো দাদু, তাই চলো। জানো দাদু, এই বাড়িতে আমার এক মুহূর্ত আর ভালো লাগছে না দাদু ভাই, এক মুহূর্ত ভালো লাগছে না দাদু ভাই। সবাই আমাকে দিকে অবজ্ঞা দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। আবার কেউ আমার দিকে তাকিয়ে করুণা দেখাচ্ছে। দাদু, করুণা। দাদু ভাই, জানো দাদু, একটু আগে আমার ছোট ভাই শোভন আমার মৃত্যু কামনা করে গেল। হে বাবা ভোলানাথ, আমি শুনেছি তোমার অপর নাম নীলকণ্ঠ। তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও ঠাকুর। আমি যেন তোমার মতো এই বাড়ির সকলের বিষ পান করে নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকতে পারি ঠাকুর। আমি নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকতে পারি। ভেঙে দিয়েছি প্রতাপ নারায়ণ চৌধুরী উঁচু মাথা। আজ আমি একেবারে ভেঙে দিয়েছি। ভেঙে সারা ধুলোর সঙ্গে একদম মিশিয়ে দিয়েছি। তোমার খুব টাকার গরম, খুব অহংকার ছিল। একদিন একটা মেয়ের হাত ধরেছিলাম বলে তুমি আমাকে জুতো মারতে গ্রাম শুদ্ধ লোকের সামনে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে। সেদিনের সেই কথা আজও আমি ভুলিনি, আজও ভুলিনি আমি। আর সেই জন্য আজ আমি এই ঘটনাটা ঘটালাম। আরে আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। শঙ্করের কাছ থেকে কুসুমকে আমি কেড়ে নিয়েছি। তোমরা কেউ জানো না আমি আর কৌশিক কলকাতার একই ফ্ল্যাটে থাকি। আমারই কথাই কৌশিক কুসুমকে বিয়ে করে। এইবার কুসুমকে ভোগ করব আমি। কি ব্যাপার বিকাশ দা, এখানে একা দাঁড়িয়ে নিজের মনে কি বকবক করছেন? ওই একটা অঙ্কের হিসাব করছিলাম। তা কিসের অঙ্ক, যোগ না বিয়োগ? আরে দুটোই বলতে পারো লালি, তুমি দুটোই বলতে পারো। শঙ্করের কাছ থেকে কুসুমকে আমি বিয়োগ করে দিয়েছি। এবার ভাবছি আমি তোমাকে যোগ করে নেব। বিকাশ দা, সত্যি লালি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, একদম সুন্দরী। ওই শালা শোভনের সঙ্গে তোমার বিয়েটা না হয়ে যদি বিয়েটা আমার সঙ্গে হতো তাহলে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। যা, এই কথাটা কিন্তু একদম আপনি বাড়িয়ে বললেন। আরে না লালি, না না না, আমি একদম বাড়িয়ে বলছি না। তুমি জানো না লালি, তুমি কতটা সুন্দরী। একমাত্র আপনিই কথাটা বললেন। আপনার বন্ধু তো সবসময় বলে তুমি একটা গাইয়া ভূত। আরে ও শালা শোভনের কথা বাদ দাও তো। ও শালা ছিল কার ওই রকম, তোমার কোনো ভালো গুণই ও দেখতেই পায় না। বিকাশ দা, আরে আয় ভাই, আয় আয় আয়। তাহলে কৌশিক, শেষ পর্যন্ত বিয়েটা তাহলে তোর সাথে হলো। আপনি ওনাকে চেনেন নাকি? আরে চিনি মানে, কৌশিক আমার ভাইয়ের মতো। আমি আর কৌশিক কলকাতার একই ফ্ল্যাটে থাকি। ওমা, তাই নাকি? আমরা তো এসবে কিছুই জানি না। আরে বাবা, জানতে পারবে, সময় হলে তুমি সময় হলে তুমি আরো অনেক কিছুই জানতে পারবে। বিকাশ দা, আমি চাই না কুসুম এসে এখানে তোমাকে দেখুক। তাছাড়া এই পরিবারের কেউ তোমাকে ভালো চোখে দেখে না, বিশেষ করে কাকা বাবু। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও আর আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, একটা কাজ কর, তুই কুসুমকে নিয়ে সোজা কলকাতার ফ্ল্যাটে গিয়ে উঠবি। ওখানেই তোদের ফুলসজ্জা হবে। আমি নিজে গিয়ে তোদের ফুলসজ্জা পার্টির আয়োজন করব। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আমি জানি কৌশিক, জানি এ বাড়ির কেউ আমাকে কোনোদিন ভালো চোখে দেখেনি। কেউ না। আমরা তো আপনাকে সবদিন সম্মান করি। আপনার বন্ধু তো আপনাকে কোনোদিন অপমান করে না। আমি জানি লালি, আমি জানি। আর জানি বলেই তো তোমাদের টানে বারবার এই মথুরাপুরে ছুটে চলে আসি। আজ আমি যাচ্ছি লালি, কিন্তু আবার আমি আসবো। মনে রেখো লালি, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস।
ভালো থেকে লালি, ভালো থেকো। আচ্ছা কৌশিকের সঙ্গে কুসুমজির বিয়ে হওয়া বিকাশ তো খুব খুশি হয়েছে, তাই তো জমিয়ে পার্টি দেবে বলেছে। পার্টি দেবো, খুব শীঘ্রই আমি আমার বাড়িতে পার্টি দেবো। তা এতদিন পর যখন আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে, সেই পার্টিতে কিন্তু আপনাদেরও যাওয়া চাই। আপনি বাড়িতে পার্টি দেবেন কেন? বারে খুব শীঘ্রই যে আমার বোন গৌরীর সঙ্গে বিকাশ বাবুর বিয়ে। ও মা, এ তো খুব খুশির খবর। এবার আমিও একটা খুশির খবর নিয়ে এলাম। এখনই কুসুম তার শ্বশুর বাড়ি চলে যাবে, সেখানে আপনাদের ডাক পড়েছে, আশীর্বাদের কাজটাও শুরু হবে। ঠিক আছে, আমি এখন আসছি। যাক, ওদের তো বিয়ে হলো, কিন্তু কিন্তু কবে যে আমার বিয়ে হবে? হবে হবে হবে। আপনার বিয়ে হবে। আমার কাছে অনেক রকম মেয়ে আছে। তা আগে বলুন কি ধরনের মেয়ে আছে আপনার কাছে? যেমন ধরুন, রোগা মোটা লম্বা খাটো কালো ফর্সা সধবা বিধবা কুমারী, সারা জীবনের জন্য, এক রাতের জন্য। বলুন কিরকম চাই আপনার? বলছি একটু ওইদিকে চলুন। চলুন। আরে কেউ নেই, বলুন না। বলছিলাম কি, বলুন। ওই এক রাতের জন্য একটা মেয়ে পাওয়া যাবে? যাবে যাবে। এই গায়ে আপনার জন্য আমি ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ, প্রতাপ বাবুর অনুমতি চাই। আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আমি প্রতাপ বাবুকে জিজ্ঞাসা করে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আপনাকে যেতে হবে না। না না, ওই মেয়ে আমার লাগবে না। না না, আমি যাই। আমি যাই। আরে দাঁড়ান, স্যার এক নম্বরে হারামির বাচ্চা। এই সারা হারামির বাচ্চা গায়ে আসার পর থেকে মেয়েদের পেছনে শুধু ঘুরঘুর 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 করছে। এই সালারা জানে না এই গায়ের মেয়েরা তো ফেলনা নয়, এদের ইজ্জত আছে, মান সম্মান আছে। গতকাল কুসুমের বিয়ে হয়ে গেল, একটু পরেই কৌশিকের হাত ধরে কুসুম শ্বশুর বাড়ি চলে যাবে। আমি ওর সামনে গেলেও খুব কষ্ট পাবে বলে আমি গতকাল থেকে ওর সামনে যাইনি, আর কখনো ওর সামনে যাব না। না না না, আমি গেলেও কি সংকট, তুমি বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই? তুমি কেন কুসুমদির জিনিসগুলো নিয়ে এসেছো? তাতে কি হয়েছে রে পটল, তাতে কি? আচ্ছা পটল, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আচ্ছা বল না, আমাকে বাদ দিয়ে কুসুম কৌশিককে বিয়ে করে খুব সুখী হয়েছে তাই না? কপালে সিঁদুর পরে, লাল টকটকে বেনারসি পরে কুসুমকে খুব সুন্দর মানিয়েছে তাই না? তুমি তো কুসুম দিনেমণিকে একদিন ভালোবাসতে, তাহলে আজ কেন এমন হলো বলতে পারো? এই পটল, আরে কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই রে। আজকে কাঁদলে যে কুসুমের অমঙ্গল হবে। কাঁদিস না কাঁদিস না, তুই আমার মতো প্রাণ খুলে হাস। ওটা তোমার হাসি নয় শঙ্করদা, ওটা তোমার বুক ভরা কান্না। তুমি কুসুমদির জিনিসগুলো আমাকে দাও, আমি গাড়িতে রেখে আসছি। না না, আমি নিয়ে যাবো। দাও বলছি। শোন না, আমি নিয়ে যেতে পারবো। দাও তো দাও। পটল, সকলের মতো তুমি কেন আনন্দের ভাগ নেবে না তুমি বলতে পারো? কি করে ভাগ নেবো রে? কি করে আমি আনন্দের ভাগ নেবো রে পটল? শঙ্করদা, আমার বাবা এই অঞ্চলে বিখ্যাত মানুষ, সবাই তাকে চেনে জানে মানে, আর আমি তার ছেলে হয়ে একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ। শঙ্করদা, তাই তো বাবা যাতে অতিথিদের সামনে লজ্জায় না পড়েন, আমি এই বাড়ির কাজের লোক হিসেবে নিজেকে সবসময় দূরে দূরে সরিয়ে রাখি। শঙ্করদা, এই বাড়ির কাজের লোক হিসেবে আমি নিজেকে সবসময় আড়াল করে রাখি রে। সব সময় সব কিছু আড়াল করে কোনোদিন রাখা যায় না শঙ্করদা। মানুষের মনের কথা তাদের মুখেই ফুটে ওঠে। ওরে পটল, এখানে মানুষের মনের খবর কজনই বা রাখে রে পটল? এখানে মানুষের মনের খবর কজনই বা রাখে? শুনুন শুনুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিতে চাইনি। দেখুন, আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? বাড়ির এই চাকরটা কিরকম ধরনের? দাদাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে কুসুমের বিয়ের পরের দিনে আমি কলকাতা ফিরে যাব। এখনই আপনি কলকাতা ফিরে যাবেন? আরো কয়েকটা দিন থেকে যান, অনেক কিছু আপনি দেখতে পাবেন। থামুন তো, এই রথ পড়া গায়ে কি দেখার আছে? চারিদিকে শুধু মশা মাছি ভ্যান ভ্যান করছে, আর কালো কালো মানুষগুলোর গা থেকে কি বোটকা গন্ধ বেরোচ্ছে, আমি বমি এসে যাচ্ছে। মাগো, গায়ের এই কালো মানুষের গায়ের গন্ধকে তুমি ঘৃণা করছো, কিন্তু তুমি কি জানো ভারতবর্ষের প্রতিটি শহর গ্রাম দিয়ে ঘেরা,
গায়ের এই কালো মানুষগুলো রোদে পুড়ে ঘামে ভিজে সোনার ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবুদের মুখে অন্ন জোগায় গো। আর নোংরার কথা যদি বলে থাকো, একটু বৃষ্টি পড়লে তো তোমাদের শহরের রাস্তায় হাঁটা যায় না। রাস্তা আর নর্দমা দুই এক হয়ে যায়। একটা কথা মনে রেখো, এই গ্রামে এখনো প্রাণ আছে। ঠিক বলেছো দাদু, ঠিক বলেছো। শহরের মানুষেরা বাসি পচা জিনিস খায়। এই যে কি হলো? ওই বাসির কথা বলতে বাসি মাংসের কথা মনে পড়ে গেল। অনেকদিনই বাসি মাংস খাইনি তো তাই। আপনি এখন ওই বাসি মাংস খাবেন? হ্যাঁ, বাসি মাংস খাবো। তাছাড়া পান্তা ভাতের সঙ্গে যা লাগে না মাইরি। আপনি যদি খাবেন তো আমার সঙ্গে চলে আসুন, আপনাকে আমি 2-1 পিস দিতে পারি। উফ, লোকটা শুধু খাওয়া খাওয়া করে গেল। কোথাকার কে দুদিন এখানে এসে আমাদের সবাইকে আপন করে নিল। আমাকে বলে, দাদু আর আমি এখান থেকে নড়ছি না, তুমি আমাকে তাড়িয়ে দিলেও আর আমি এখান থেকে যাব না। এ বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে। কেন জানো? ওর মনটা এত সরল, ঠিক আমার শঙ্করের মতো। আপনি মানুষের সঙ্গে শয়তানের তুলনা করছেন। কি বললে? ঠিকই বলেছি। পটল বাবু অভাবী মানুষ, তাই এখানে পড়ে থাকে। কিন্তু আপনার শঙ্কর একটা শয়তান। চুপ করো! কতটুকু চেনো, কতটুকু দেখেছো? তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, কিন্তু মানুষের চরিত্র পড়তে শেখোনি কেন? সব ঘটনার পেছনে নির্দিষ্ট একটা কারণ থাকে। আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে ওই অশিক্ষিত মূর্খ শঙ্কর কুসুমের সঙ্গে বেইমানি করলো? ভুল ভুল। শঙ্কর কুসুমকে ঠকায়নি, কুসুমই শঙ্করকে ঠকিয়েছে। কি বললেন? সেদিন আমি ভাবতে পারিনি, খুব চমকে উঠলে তাই না? ঠিক আমিও সেদিন চমকে উঠেছিলাম। কেন জানো? সেই ঘটনাটা যে আমার সামনেই ঘটেছিল। দাদু, আমি ভাবতে পারিনি দীর্ঘদিন ধরে ভালোবাসার পর শঙ্করকে বিয়ে করতে সে অস্বীকার করবে। কিন্তু কেন দাদু, কেন? শঙ্কর অশিক্ষিত, সে নাকি কুসুমের যোগ্য নয়। আশ্চর্য! আরো আশ্চর্যের কথা কি জানো? ওই কুসুমের জন্যই সে তার বাবার স্নেহ হারিয়েছে, মায়া মমতা হারিয়েছে, আর এখন হারালো তার জীবনের ভালোবাসা। কিন্তু কুসুমের এই ব্যবহারিক কথা আপনি সবাইকে জানিয়ে দিচ্ছেন না কেন? কি করে জানাবো? সেই হতভাগাটা যে তার মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি করিয়ে নিয়েছে। তাই কিছুক্ষণ আগে পর্যন্ত সেই কাহিনীর কথা আমার বুকের মধ্যেই চেপে রেখেছিলাম। ছি ছি ছি, এ আমি কি ভুল করেছি? চাকর ভেবে ওনাকে দিয়ে আমি আমার ব্যাগ বইয়েছি, ও তো অসম্মানজনক কথাও বলেছি। না জেনে না বুঝে আমি আপনাকে অনেক আজেবাজে কথা বলেছি দাদু। আপনি আমাকে ক্ষমা করে দিন দাদু, ক্ষমা করে দিন। ওঠো দিদি ভাই, ওঠো। অনিচ্ছাকৃত অপরাধের ক্ষমা তো আছেই, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, এই কথাটা যেন তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কথা দিলাম দাদু, এই কথা আর কেউ জানতে পারবে না। বেশ, তাহলে চলো এর পরের কাহিনীটা দেখা যাক। কুসুম তার স্বামীর সঙ্গে স্বামীর ঘরে যাচ্ছে, আর হতভাগা শঙ্কর তার ভালোবাসা হারিয়ে কেমন অবাক হয়ে সেই দৃশ্যটা দেখছে। ভোলাম মোনামা ভোলাম মোনামা। জ্যাঠামশাই, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, আয়ুষ্মতী হও মা, আয়ুষ্মতী হও। জ্যাঠাইমা, সুখী হও মা, সুখী হও, সাবিত্রী সমান হও, সাবিত্রী।
যদি গাড়ি করে পৌঁছে দেওয়া যায় তাহলে ভুলে যেও না শোভন, আলাদা আলাদা পালকিতে করে মেয়ে জামাইকে বিদায় দেওয়া এই চৌধুরী বংশের রীতি। সুতরাং সেই রীতি